আমি অ্যাডভোকেট আবেদ রাজা বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে আজকে ঐতিহাসিক ভুক্সিমৈলের বিভিন্ন বন্যা কবলিত জনপদ পরিদর্শন করেছি। আমরা সকাপন বাজার থেকে শুরু করে পার্শ্ববর্তী গ্রামসমূহ পরিদর্শন করে মানুষের বেহাল অবস্থা দুর্দশা দেখে আজকে একটি দ্বীপের মতো ঐতিহাসিক নবাবগঞ্জ বাজারে এখানে উপস্থিত হয়েছে। চারিদিকে অথই পানি থই থই করছে। এই অঞ্চলটি হাকালুকি পাড়ের ভুক্সিমৈল ইউনিয়নের একটি সমৃদ্ধ জনপদ। খাদ্য সম্পদ, মৎস্য সম্পদ, সমস্ত কিছু প্রাকৃতিক পরিবেশ এবং নিসর্গ সৌন্দর্যের একটি আবাসস্থল। বিশ্বব্যাপী এই অঞ্চলটি সমাদৃত, বিশ্বব্যাপী এই অঞ্চলটি নন্দিত। কিন্তু আজকে সরকারের ভ্রান্ত নীতির কারণে এই অঞ্চলটি বর্ষার সময় আসলেই ডুবে যায় এবং প্রতি বছরই এই হাহাকার, এই আর্তনাদ মানুষকে শুনতে হয়। এই অঞ্চলের মানুষ পৃথিবীর সমস্ত জায়গায় ব্যপ্ত, পৃথিবীর সব জায়গায় ভুক্সিমৈলের মানুষজনকে পাওয়া যায় এবং সম্মানের সাথে, মর্যাদার সাথে। সেই অঞ্চলের বাজারে আমরা উপস্থিত। এখানে পানি প্রতি বছর আসে, কোনো কোনো বছর পানি ভয়াবহ রূপ লাভ করে। 2022 সালে ভয়াবহ রূপ লাভ করেছিল, ঠিক তদ্রুপ এই সময়ও ভয়াবহ রূপ লাভ করেছে। কেন এই পানি হয়? কেন সবাই সবকিছুকে ভাসিয়ে নিয়ে যায়? কেন খাদ্যশস্য, গবাদি পশু, ধন সম্পদ, আসবাবপত্র সবকিছুকে তলিয়ে দেয়? কেন? এখানে পরিকল্পিতভাবে এই হাকালুকি, এটা হাকালুকি হাওরের পাদদেশের এই ইউনিয়ন, পরিকল্পিতভাবে এখানে হাকালুকির উন্নয়নের জন্য কোনো মহা পরিকল্পনা গ্রহণ করা হয় না। মাঝে মধ্যে লোক দেখানো কিছু পদক্ষেপ হয়, বিদেশি সংস্থাগুলো আসে, দেখে যায়, কিন্তু কার্যকরী বাস্তবে কোনো ধরনের কোনো ফলপ্রসূ কোনো পদক্ষেপ হয় না। এই জলাবদ্ধতা নিরসন না করলে পরে বাংলাদেশের খাদ্যশস্য, উদ্বৃত্ত জিনিস এগুলো সমৃদ্ধতর হবে না। এখানকার পানি নিষ্কাশনের ব্যবস্থা এখানে করতে হবে। সেই লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমাদের দাবি, আমাদের অনুরোধ যে এই হাকালুকি হাওরের উন্নয়নের জন্য সরকার মহাপরিকল্পনা গ্রহণ করুক এবং খুব দ্রুতভাবে, সাময়িকভাবে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করুক। আপনারা জানেন ফেঞ্চুগঞ্জের পাশে বুড়িকিয়ারি বাঁধের কারণেও পানির কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং সে কারণে আমাদের দাবি হচ্ছে এই জলাবদ্ধতা যাতে নিরসন হয়। জলাবদ্ধতা নিরসন হলে এখানকার মৎস্য সম্পদ পৃথিবীর বিশ্ববিখ্যাত মৎস্য সম্পদে পরিণত হবে। জলাবদ্ধতা নিরসন হলে পরে এখানে খাদ্যশস্যের যে ভান্ডার, সেই ভান্ডার সমৃদ্ধতর হবে। বাংলাদেশ খাদ্যশস্যের দিকে আরো সুন্দরভাবে এগিয়ে যাবে। এখন সাময়িকভাবে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, জনপ্রতিনিধির সাথে কথা বলেছি। আজকে ঈদের দিন থেকে অবিরাম বর্ষণের কারণে আজকের এই জলাবদ্ধতা, ভারতীয় পাহাড়ের ঢলের কারণে জলাবদ্ধতা। আমরা শুনেছি সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নাই। এই এলাকার মানুষ কি ট্যাক্স দেয় না? এই এলাকার মানুষ কি এই দেশের নাগরিক নয়? তারা ডুবে মরবে, সরকার কোনো পদক্ষেপ নিবে না? তা হয় না। আমরা সরকারের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। বিএনপির পক্ষ থেকে সরকার যাতে এখানকার মানুষকে ব্যাপক পরিমাণে ত্রাণ সামগ্রী প্রদান করে, সেই দাবি আমরা জানাই।